আমাকে অনেকে জিগায়, ওই তোরে আমেরিকার ভিসা দিল কেডায়? আমি তাদের বলতে চাই, আমাকে যে আমেরিকার ভিসা দিয়েছে সে হোয়াইট হাউসে বসিয়া রয়েছে। দেখেন আমেরিকায় বসে কি মজার মজার খাবার ঠুসছি। আমেরিকাতে তো কোনো আত্মীয় স্বজন নাই, তো চলে গেছিলাম এক চাইনিজ বন্ধুর বাসায়, জামাইয়ের চাইনিজ বন্ধুর বাসায় দাওয়াত খাইতে। তো সে নিজেই আসলো, ড্রাইভ করে নিয়ে আসলো। তারপরে শুনি সে নাকি আমাদেরকে বাসায় নিয়ে যাওয়ার পরে যে রান্না শুরু করবে, আর আমরা তো এদিকে মেহমান আসার 2 দিন আগে থেকেই রান্না শুরু করি। এই কথা শুনে তো ক্ষুধার্ত পেটে ভয় পেয়ে গেলাম। ভাবতেছিলাম খাবার কি আজকে খাবো না আগামীকাল, যে সারা রাত নাকি পার হয়ে যাবে নাকি রান্না খেতে খেতে। কিন্তু না, শুনলাম তাদের চাইনিজ খাবার দাবার নাকি এরকমই, রান্না করতে করতেই খেতে হয়। বন্ধু একখানা চুলা নিয়ে বসছে, যে চুলায় সে পাক করছিল আর সামনে অনেক কিছু রেখেছিল, তো আমাদেরকে সেগুলা খেতে হবে। তো আমি আগে কখনো চাইনিজ বা জাপানিজ খাবার খাইনি, তবে চাইনিজ বন্ধু কিন্তু সেদিন জাপানিজ খাবার রান্না বান্না করেছিল। তো আমার নিজের চোখে দেখা এত সুন্দর সুন্দর মাংস আমি আগে কখনো দেখিনি। তো এই প্রথম দেখলাম একদম মার্বেলের মতো মজার মজার মাংস। আর এই মাংসগুলা যে এত টেস্ট, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে এই অর্ধসিদ্ধ মাংস যে এত মজা হইতে পারে সেটা আমি সামনে আমার এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। এগুলাকে এখানে টপ কোয়ালিটির মাংস বলে। এখানে ছিল ওয়াগিউ, তারপরে আরও কি আমি এগুলা জানি না, নাম উচ্চারণ করতে পারবো না। তারপরে কিছু ঘাস পাতা লতা পাতা ছিল। আর ওই যে ওখানে যে একটা ক্যান দেখতে পাচ্ছিলেন, এটা আবার কোনো ধরনের দুষ্ট পানি না, এটা ভালো পানি, এটা হচ্ছে জাপানিজ হার্বাল টি। পরিবেশনটা কিন্তু দারুণ ছিল।